গ্রিন নেচার হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন। আজকে আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম দিন। আমরা উঠেছি কক্সবাজার সুগন্ধা পয়েন্টের কাছাকাছি অবস্থিত গ্রিন নেচার এবং রিসোর্টে। আজকে আমরা এই রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাবো, সেই সাথে আমরা তো থাকবো অবশ্যই। কী কী আছে, কীভাবে সময় কাটানো যায়, রুমের ভিউ কেমন, রুম থেকে বেলকনির ভিউ কেমন বা আদার্স যা আছে এ টু জেড সবই আপনাদের সামনে তুলে ধরব। চলুন ভিডিওটি শুরু করা যাক। সুগন্ধা বিচ থেকে হাতের বাম দিকে একটি ইটের রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনারা চলে আসতে পারবেন গ্রিন নেচার হোটেল এবং রিসোর্টে। আমরা ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার এসেছি এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে একটি অটো নিয়ে এখানে চলে এসেছি। রিজার্ভ অটো ভাড়া পড়েছে 250 টাকা। এটি হচ্ছে গ্রিন নেচার হোটেল অ্যান্ড রিসোর্টের রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার। একটি বিশাল ঝাড়বাতি দেওয়া আছে, চারিদিকে গ্লাস দিয়ে ওয়াল দেওয়া, ইভেন ছাদেও কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, যার কারণে প্রাকৃতিকভাবেই প্রচুর আলো চলে আসছে। এখানে এক্সট্রা করে কিন্তু আর লাইট জ্বালানোর দরকার পড়ছে না। এটি হচ্ছে তাদের রিসেপশন। এই হোটেলে চেক ইন টাইম দুপুর 2টা এবং চেক আউট হচ্ছে বেলা 12টা। তবে রুম খালি থাকলে কিন্তু আর্লি চেক ইন করতে দেয়। আমরা সকাল 8:30টার মধ্যে এখানে চলে এসেছিলাম এবং তারা আমাদেরকে আধা ঘন্টার মধ্যেই রুমে চেক ইন করার ব্যবস্থা করে দিয়েছিল। আমরা এখন হোটেলের ভেতরে প্রবেশ করেছি। হোটেলের ভেতরে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওয়াটার বডি। এটি কিন্তু এই হোটেলের মূল আকর্ষণ। ওয়াটার বডিটি খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে, আর এই কারণেই কিন্তু এই হোটেলকে অনেকে দুবাইয়ের সাথে তুলনা করে। আমার জন্য হোটেলের একটি অন্যতম আকর্ষণীয় পার্ট হচ্ছে সুইমিং পুল। আমরা আগে সুইমিং পুলটা দেখে নিই। এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের বাম দিকে গভীরতা কম এবং ডান দিকে যতটা যাওয়া যাচ্ছে গভীরতা কিন্তু ততটা বাড়ছে। সুইমিং পুলটা একটু উঁচুতে অবস্থিত, কিন্তু এখান থেকে সমুদ্র দেখা যায় না, যার কারণে এটা কিন্তু ইনফিনিটি পুল না। সুইমিং পুলের পাশেই পর্যাপ্ত টাওয়েলের ব্যবস্থা আছে এবং চেঞ্জ রুম কিন্তু সুইমিং পুলের নিচে, অর্থাৎ নিচতলায়। হোটেলের ভেতরের সাইডে যে রুমগুলো, সেই রুমের বারান্দা থেকে কিন্তু সুইমিং পুল সুন্দর দেখা যায়। এই হোটেলে কিন্তু প্রায় 6টা ক্যাটাগরির রুম আছে এবং সিজন ভেদে কিন্তু রুমের ভাড়া আপ ডাউন করে। বর্তমানের ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ডিলাক্স সিটি ভিউ রুম উইদাউট বেলকনি হচ্ছে 5000 টাকা। সুপার ডিলাক্স ওয়াটার বডি ভিউ হচ্ছে 6000 টাকা, এটি হচ্ছে একতলায়। প্রিমিয়াম ডিলাক্স গ্রিনারি ভিউ উইদাউট বেলকনি 6500 টাকা। সুপার ডিলাক্স পার্শিয়াল সি ভিউ উইথ বেলকনি হচ্ছে 7000 টাকা। আমরা এই রুমটি নিয়েছি। এছাড়া তাদের আরও কয়েকটি ক্যাটাগরি রুম আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা বিস্তারিত জানিয়ে দেবে। আমাদের রুম নাম্বার হচ্ছে 204। চলুন আগে রুমটা দেখাই। রুমটা কিন্তু বেশ বড়। শুরুতেই একটি সিঙ্গেল সোফা আছে, তার পাশে একটি ছোট টেবিলের পরেই হচ্ছে বেশ বড় কিং সাইজের বেড। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু সেই বাচ্চা নিয়ে অনায়াসেই এই বেডে থাকা যায়। এখানে ইন্টারকম আছে, একটি ছোট ল্যাম্প আছে, তার পাশে কিন্তু সুইচেরও ব্যবস্থা আছে। আর এই দিকের কর্নার টেবিলে হচ্ছে আপনার রেস্টুরেন্টের মেনু আছে এবং তার উপরেও কিন্তু ওই ডান দিকের মতো একই রকম আরেকটি ল্যাম্প আছে। আর এটা হচ্ছে এসির কন্ট্রোলার। রুমে কিন্তু পর্যাপ্ত আলো আসে, যদি লাইট নাও চালানো হয় তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে আলো আসে। এদিকে হচ্ছে আলমিরা দেখুন, এদিকে কয়েকটি তাক করা আছে এবং ডান পাশে একটি বড় স্পেস। এখানে আপনারা শার্ট বা অন্যান্য জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। ইলেকট্রিক কেটলি আছে, চা কফির পর্যাপ্ত ব্যবস্থা এবং কমপ্লিমেন্টারি হাফ লিটার করে 1 লিটার পানির ব্যবস্থা। তার পাশেই টিভি এবং টিভির পরেই হচ্ছে একটি বড় মিরর সাথে ওয়ার্ক স্টেশন। এখানে কিন্তু একটু চেয়ারও আছে। আর অন্যতম আকর্ষণ হচ্ছে এই রুমের বেলকনি। আমরা চলুন বেলকনির ভিউটা দেখি। আমরা একটু বেশি টাকা খরচ করে কিন্তু এই রুমটা নিয়েছি যেন
ভেতরের এই ওয়াটার বডির ভিউটা বারান্দা থেকে দেখতে পাই। দেখুন কত চমৎকার ভিউ। এখান থেকে কিন্তু আমরা সুইমিং পুলটাও বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। যদিও তারা বলছে এটি পার্সিয়াল সি ভিউ রুম, কিন্তু এখান থেকে সমুদ্র বহু দূর বা দেখা যায় না বললেই চলে। তবে সমুদ্র দেখা না গেলেও এই ভিতরের ভিউটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। চলুন এখন এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমের শুরুতেই বাম দিকে হচ্ছে শাওয়ারের স্পেস। এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা, এদিকে হাই কমোড, আর এই বেসিনের পাশে পর্যাপ্ত টয়লেট্রিজের ব্যবস্থা আছে এবং সেই সাথে অনেকগুলো কিন্তু টাওয়ালও আছে। সামগ্রিকভাবে রুমটা কিন্তু আমার ভালোই লেগেছে। এতক্ষণ আপনারা এই হোটেলটি দিনে দেখেছেন, এখন চলুন রাতে দেখি। এখানে কিন্তু একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সামনে একটি বিশাল ঝাড়বাতি এবং সন্ধ্যার পরে এটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটি কিন্তু দেখতে চমৎকার লাগছে। আমরা এখন ওয়াটার বডির দিকে যাচ্ছি। দিনের বেলা কিন্তু চমৎকার ভিউ ছিল, রাতেও আশা করি ভালোই হবে, কারণ রাতের বেলায় বিভিন্ন রং বেরঙের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ওয়াটার বডির ভেতরে যে বসার জায়গাগুলো আছে, এখানে বসে বসে জুস খেতে কিন্তু ভালোই লাগে। এখানে যে জুস বার আছে, এই জুস বারে কিন্তু জুসের দামও যে খুব একটা বেশি তা না, মোটামুটি সাধ্যের মধ্যেই। এই দেখুন, এটি হচ্ছে ওয়াটার বডির রাতের ভিউ। এখানে সুইমিং পুল কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা চাইলে সন্ধ্যার পরে পুলে নামতে পারবেন, আর পুলে যে কয়বার ইচ্ছা নামতে পারবেন, ইভেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন। এরকম কোনো রেস্ট্রিকশন কিন্তু আমরা দেখিনি। রিসেপশন রুমটি কিন্তু রাত্রেবেলাও চমৎকার লাগছে। এই ঝাড়বাতিটি দিনের বেলায় বন্ধ ছিল, এখন এটা জ্বালানোর পরে কিন্তু আরও সুন্দর লাগছে। সন্ধ্যার পরে এই হোটেলের লাইটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। রিসেপশন রুমেই লিফট আছে এবং সেই লিফটে করে আমরা এখন এই হোটেলের রুফটপে যাচ্ছি। আর রুফটপেই হচ্ছে বারবিকিউ জোন। ছাদ থেকে কিন্তু এই ওয়াটার বডির ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে বারবিকিউ জোন এবং এখানে কিন্তু বেশ ভালোই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সামনে আমরা একটি হার্ট শেপের ফটো বুথ দেখতে পাচ্ছি। এখানে এই স্পিকারে করে গান বাজানো হয় এবং তার পাশেই হচ্ছে কাউন্টার। এখানে বারবিকিউয়ের জন্য বিভিন্ন আইটেম কিন্তু সাজানো আছে, সেই সাথে প্রত্যেকটি আইটেমের দামও দেওয়া আছে, আপনারা এক নজরে দেখে নিন। এখানে স্পিকারে গান না বাজিয়ে যদি লাইভ মিউজিকের ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু আরও উপভোগ্য হতো। আমরা ভেতর দিয়ে ছাদের আরেকটি প্রান্তে চলে এসেছি। ওই দূরে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কলাতলি রোড। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে প্রায় 8টা বেজে গেল। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে প্রত্যেকটি রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, এটি হচ্ছে রেস্টুরেন্টের প্রবেশপথ। বুফে ব্রেকফাস্ট সকাল 7:30টা থেকে সকাল 10টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। আপনাদের এই সময়ের মধ্যে এসেই ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে। এখানে ব্রেকফাস্টের জন্য কিন্তু প্রচুর আইটেমের ব্যবস্থা আছে, আপনারা আইটেমগুলো এক নজরে দেখে নিন। আমার কাছে কিন্তু সামগ্রিকভাবে তাদের এই ব্রেকফাস্টের আয়োজন বেশ ভালো লেগেছে।
দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো গ্রিন নেচার হোটেল এবং রিসোর্ট তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।